হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার। তো আমি তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ওপর ক্লাস করাচ্ছিলাম। এর আগের দিন একটা ক্লাস করিয়েছিলাম যেখানে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের একদম বেসিক পার্টটা বুঝিয়েছিলাম আর বেশ কিছু অঙ্ক করিয়েছিলাম। তো আজকে করাবো টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে সেকেন্ড ক্লাস। আগের দিনের ক্লাসটা যারা করোনি তারা উপরে আই বাটন বা ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে ওই ক্লাসটা করে নাও। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করানোর জন্য আমি তোমাদের একটাই ফর্মুলা বলেছিলাম, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি, তাই তো? তো দেখো, আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, বি অ্যান্ড সি ক্যান ডু ইট ইন 15 days অ্যান্ড সি অ্যান্ড এ ক্যান ডু ইট ইন 20 days, এ অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন। তাহলে কি বলছে, এ আর বি দুজনে মিলে যদি একসাথে একটা কাজ করে তাহলে সেই কাজটা 12 days কমপ্লিট করতে পারে। বি আর সি দুজনে মিলে যদি করে তাহলে সেটা 15 days কমপ্লিট করতে পারে। আর সি আর এ দুজনে মিলে যদি করে তাহলে সেটা 20 days কমপ্লিট করতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এ একা যদি প্রথম থেকে শেষ অবধি কাজটা করে তাহলে কতক্ষণে কাজটা শেষ করতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো, আমি কি বলেছিলাম, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমেই কি করব, এলসিএম করে নেবো, তাই তো? এলসিএম মানে কি, টোটাল ওয়ার্কটা আমাদের বের করে নিতে হবে। যেই ফর্মুলাটা তোমাদের এক্ষুনি বললাম, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি, তাহলে তিনটে জিনিস আমাদের এখানে প্রয়োজন হচ্ছে। একটা হচ্ছে কি, টোটাল ওয়ার্ক মানে মোট কাজের পরিমাণটা, তারপর টোটাল টাইম, ওই কাজটা করতে কত টাইম লেগেছে এবং কত এফিসিয়েন্সি নিয়ে কাজটা করা হয়েছে, তাই তো? তাহলে দেখো, প্রথমে কে কাজটা করেছিল, এ আর বি দুজনে মিলে কাজটা করেছিল, তাই তো? তো আমি এখানে লিখলাম এ প্লাস বি। আচ্ছা, তারপরের কাজটা কে করেছে, বি আর সি, তো এখানে আমি লিখলাম বি প্লাস সি। এবং তারপরের কাজটা কে করেছে, সি অ্যান্ড এ, ঠিক আছে? তো এখানে আমি প্রথমে কি করব, টাইমগুলো লিখে নেব। তো এ আর বি দুজনে মিলে কতদিনে কাজটা কমপ্লিট করতে পারে, 12 days। বি আর সি হয়ে যাচ্ছে 15 days, আর সি আর এ মিলে করলে 20 days। তাহলে দেখো, টোটাল ওয়ার্ক বা মোট কাজের পরিমাণটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই 12, 15 আর 20-র এলসিএম বা লসাগু নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এদের এলসিএম যেটা হবে সেটাকেই কিন্তু আমরা টোটাল ওয়ার্ক হিসেবে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে টোটাল ওয়ার্ক কত, মানে এদের এলসিএম কত, এদের এলসিএম হয়ে যাচ্ছে 60, তাই তো? তাহলে দেখো, এলসিএম বা টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেলাম। এরপর আমরা এফিসিয়েন্সিটা বের করে নেব। তো এফিসিয়েন্সি বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, টোটাল ওয়ার্ককে টোটাল টাইম দিয়ে ডিভাইড করতে হবে, তাহলেই আমরা এফিসিয়েন্সিগুলো পেয়ে যাব, তাই তো? ফর্মুলা কি, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত, 60/12 হচ্ছে 5, বি আর সি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 4, সি আর এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে কি 3, ঠিক আছে? এইবারে দেখো, আমাদেরকে তো ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সিগুলো বের করতে হবে, কারণ কি, অঙ্কটাতে বলে দিয়েছে যে এ একা পুরো কাজটা শেষ করতে হলে কতদিনে কাজটা কমপ্লিট করতে পারবে। তার মানে দেখো, তো এখানে এর টাইমটা জানতে চেয়েছে, তো টাইম বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, টোটাল ওয়ার্ককে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করতে হবে, বা টোটাল ওয়ার্ককে এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করতে হবে, কারণ বলেছে যে এ একা কতদিনে কাজটা শেষ করতে পারবে। তাহলে দেখো, টোটাল ওয়ার্ক 60, সেটা তো আমরা জানি, তাহলে এর এফিসিয়েন্সিটা আমাদেরকে বের করতে হবে, তাহলেই আমরা এর টাইমটা পেয়ে যাব। তাহলে দেখো, এইখানে যদি আমরা সবগুলোকে যোগ করি তাহলে আমরা এখানে টোটাল এফিসিয়েন্সি হিসেবে কি পাবো, 2 ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি, তাই তো? সবগুলোকে যদি যোগ করি তাহলে এর এফিসিয়েন্সি কবার যোগ হবে, এখানে দুটো এ আছে, দুটো, ঠিক আছে? বি এর এফিসিয়েন্সি দুবার যোগ হবে, সি এর এফিসিয়েন্সি দুবার যোগ হবে, সেই কারণে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি করলাম। তাহলে এটা কত হচ্ছে, টোটাল এখান থেকে করলে হয়ে যাচ্ছে, এখান থেকে 12 আমরা পেয়ে গেলাম এদের টোটাল এফিসিয়েন্সি। তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে, 12/2 মানে 6 হয়ে যাচ্ছে এদের এফিসিয়েন্সি, বুঝতে পারলে? তাহলে দেখো, তিনজনের টোটাল এফিসিয়েন্সি হিসেবে আমরা 6 পেয়ে গেলাম। এবারে কি, আমাদেরকে কি বের করতে হবে, শুধুমাত্র এর এফিসিয়েন্সিটা বের করতে হবে। তাহলে দেখো, এখান থেকে যদি আমরা বি আর সিটা বাদ দিয়ে দিই, বা বি আর সি এর এফিসিয়েন্সিটা যদি বাদ দিয়ে দিই, তাহলেই আমরা এর এফিসিয়েন্সি পেয়ে যাব। আবার দেখো, বি আর এর এফিসিয়েন্সি কত, বি আর সি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 4, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, 6 - 4, 2 হয়ে যাচ্ছে কি, এখান থেকে এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো, টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে কি 60, আবার এর এফিসিয়েন্সিও আমরা পেয়ে গেছি 2। তাহলে এর টাইম কত লাগবে, এর টাইম লাগবে, আমরা ওয়ার্ককে মানে 60কে এর এফিসিয়েন্সি 2 দিয়ে ডিভাইড করব, তো হয়ে গেল 30 days। তার মানে কি, প্রথম থেকে শেষ অবধি যদি কাজটা এ একা করে তাহলে 30 days কমপ্লিট করতে পারবে, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান সি অ্যান্সার, ওকে?
আচ্ছা, আজকে নেক্সট অঙ্ক কি বলছে, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 45 days অ্যান্ড 40 days রেসপেক্টিভলি। দে বেগন দ্য ওয়ার্ক টুগেদার বাট এ লিভস আফটার সাম ডেজ অ্যান্ড বি ফিনিশড দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 23 days। আফটার হাউ মেনি ডেজ ডিড এ লিভ? তাহলে কি বলছে যে এ আর বি দুজনে মিলে একটা কাজ যথাক্রমে 45 দিন আর 40 দিনে শেষ করতে পারে। তারা একই সাথে কাজটা শুরু করেছিল, কিন্তু কিছুদিন কাজ করার পর এ ছেড়ে চলে গেছে, আর বাকি যে কাজটা পড়ে আছে সেই কাজটা 23 ডেজে বি কমপ্লিট করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কতদিন পর এ ছেড়ে চলে গিয়েছিল সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, কাজটা এ করতে পারে 45 দিনে আর বি করতে পারে 40 দিনে। তো এখান থেকে আমরা টোটাল কাজের পরিমাণটা কত সেটা আগে বের করে নিই, তাই তো? তাহলে দেখো, এখান থেকে প্রথমে আমরা টাইমগুলো লিখে নিই। তাহলে এ কতদিনে কাজটা শেষ করতে পারে? এ হয়ে যাচ্ছে 45 ডেজে এবং বি 40 ডেজে কমপ্লিট করতে পারে। তাহলে দেখো, টোটাল ওয়ার্ক বের করার জন্য এখানে 45 আর 40 লসাগু আমাদেরকে করতে হবে, তাই তো? 45 আর 40 আমরা যদি লসাগু করি, তো প্রথমে 5 দিয়ে করি, তো আর যাবে না। তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাচ্ছে? 5 × 9 × 8 মানে 360 হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক, তাই তো? তাহলে এফিসিয়েন্সিটা কত হবে? এফিসিয়েন্সি বের করতে গেলে 360/45, তাই তো? তাহলে কত হবে? দেখো, এখান থেকে 5 9 45, তো 45 বাদ চলে যাচ্ছে, কত পড়ে থাকছে? 8, তাই তো? তো এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 8 এবং বি এর এফিসিয়েন্সি কত? 5 8 40, 9 পড়ে থাকছে, তো বি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে কি 9 আমরা পেয়ে গেলাম, তাই তো? তার মানে হচ্ছে এ একদিনে 8 ইউনিট কাজ করতে পারে এবং বি একদিনে 9 ইউনিট কাজ করতে পারে, তাই তো? এফিসিয়েন্সি মানে এটাই আমি তোমাদের বুঝিয়েছিলাম। এবারে দেখো কি বলছে, এ আর বি দুজনে মিলে তো একই সাথে কাজটা করতে শুরু করেছিল, কিন্তু কিছুদিন কাজ করার পর এ ছেড়ে চলে গেছে আর বি বাকি কাজটা 23 ডেজে কমপ্লিট করেছে, তাই তো? তাহলে দেখো, একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে কতদিন কাজটা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু 23 ডেজ বি একা কাজ করেছে, তাই তো? 23 ডেজ বি একা কাজ করেছে। এবার দেখো, বি একদিনে করতে পারে 9 ইউনিট কাজ, তাহলে বি 23 ডেজে কতটা কাজ করেছে? একদিনে ও 9 ইউনিট কাজ করতে পারে, তাহলে 23 ডেজে ও কতটা কাজ করেছে? 23 × 9, তাই তো? 207 ইউনিট কাজ বি 23 ডেজে করেছে, বুঝতে পারলে? এবারে দেখো, টোটাল ওয়ার্ক তো 360, টোটাল ওয়ার্ক আমরা জানি 360, সেখান থেকে 23 ডেজ বি একা কাজ করেছিল, যেখানে 207 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে 360 থেকে আমরা যদি 207 বাদ দিই, তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে 153 ইউনিট ওয়ার্ক। এই যে 153 ইউনিট ওয়ার্ক, এইটা কি এ আর বি দুজনে মিলে একসাথে করেছে, তাই তো? কারণ ওরা দুজনে মিলে তো একসাথেই কাজটা করতে শুরু করেছিল, কিছুদিন কাজ করার পর এ ছেড়ে চলে গেছে, তখন বি বাকি কাজটা 23 ডেজে কমপ্লিট করেছে। তাহলে বাকি কাজ কতটা যেটা বি 23 ডেজে কমপ্লিট করেছে? 207, তাই তো? তাহলে টোটাল ওয়ার্ক থেকে যদি আমরা এইটা বাদ দিয়ে দিই, বাকি যে কাজটা পড়ে থাকছে বা 153 ইউনিট ওয়ার্ক, এই কাজটা কি এ আর বি দুজনে মিলে একসাথে করেছে, তাই তো? আবার দুজনে মিলে যখন একসাথে কাজ করে তখন টোটাল এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি দুজনে মিলে যখন একসাথে কাজ করে তখন হয়ে যাচ্ছে 8 + 9 মানে 17, তাই তো? তাহলে কি বুঝলাম যে এই 153 ওয়ার্কটা 17 এফিসিয়েন্সি নিয়ে কাজ হয়েছে। তাহলে কত টাইম লেগেছে এখান থেকে? আমরা কি জানি টাইম কখন পাবো? যখন আমরা ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করব। তো 153/17 মানে এখানে 9 ডেজ টাইম লেগেছে। তার মানে কি বুঝলাম আমরা? এ 9 ডেজ কাজ করার পর ছেড়ে চলে গেছে এবং তখন বাকি কাজটা 23 ডেজে বি কমপ্লিট করেছে। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে 9 ডেজ, মানে অপশান সি। ওকে, আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 12 days অ্যান্ড 18 days রেসপেক্টিভলি। এ বিগন্স টু ডু দ্য ওয়ার্ক অ্যান্ড দে ওয়ার্ক অল্টারনেটলি ওয়ান অ্যাট এ টাইম ফর 1 day ইচ। দ্য হোল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন। তাহলে কি বলছে? এ আর বি দুজনে মিলে একটা কাজ শেষ করতে পারে যথাক্রমে 12 দিন এবং 18 দিনে। এ কাজটা করতে শুরু করেছিল এবং অল্টারনেটলি ওরা একদিন করে কাজটা করছে, মানে প্রথম দিন কাজটা এ করতে শুরু করলো, তারপরের দিন কাজটা শুধু বি করবে, তারপরের দিন আবার কাজটা এ করবে, তারপরের দিন আবার বি করবে, এরকমভাবে অল্টারনেটলি একদিন এ একদিন বি এইরকমভাবে কাজটা হতে থাকছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এইরকমভাবে চলতে থাকলে পুরো কাজটা শেষ হতে কতদিন টাইম লাগবে? ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মন দিয়ে শুনবে সবাই। তাহলে দেখো, এ কতদিনে কাজটা করে আমরা জানি, বি কতদিনে কাজটা করে আমরা জানি। তাহলে এখান থেকে কি টোটাল ওয়ার্কটা আমরা বের করে নিতে পারবো, তাই তো? এফিসিয়েন্সি করে আমরা টোটাল ওয়ার্কটা এখান থেকে বের করে নেবো। তো এ
এটা বি। তাহলে দেখো টাইমটা এখানে কি কি দিয়েছে, এ কত দিনে কাজটা শেষ করতে পারে, এ শেষ করতে পারে 12 ডেজে এবং বি শেষ করতে পারে কাজটা 18 ডেজে, তাই তো। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, 12 আর 18-এর এলসিএম কত বা লসাগু কত, 36। তাহলে আমরা পেয়ে গেলাম 36 হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক। এরপর আমরা এফিসিয়েন্সিটা বের করে নেব। তাহলে এর এফিসিয়েন্সি কত, 36/12, 3, আর বি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে কি 2, আমরা বের করে নিলাম, তাই তো। তার মানে কি এ একদিনে 3 ইউনিট কাজ করতে পারে আর বি একদিনে 2 ইউনিট কাজ করতে পারে এবং টোটাল ওয়ার্ক হচ্ছে 36 ইউনিট। ওকে, আচ্ছা তারপর কি বলেছে দেখো অঙ্কটা, এ বিগিনস টু ডু দ্য ওয়ার্ক অ্যান্ড দে ওয়ার্ক অল্টারনেটলি 1 at a টাইম ফর 1 day ইচ। এ কাজটা করতে শুরু করেছিল এবং অল্টারনেটলি এ একদিন, তারপরে বি, তারপরে এ, তারপরে এই, এরকমভাবে কাজটা চলতে থাকে। তার মানে কি ফার্স্ট দিন কাজটা কে শুরু করেছিল, এ শুরু করেছিল, তাই তো। তো ফার্স্ট দিন কতটা কাজ করেছিল এ একদিনে 3 ইউনিট কাজ করে, তো প্রথম দিন কাজটা কত হয়েছিল, 3 ইউনিট কাজ হয়েছিল। তারপরের দিন সেকেন্ড দিন, ঠিক আছে, সেকেন্ড দিন কাজটা কে করেছে, কাজটা বি একা করেছে, তো সেকেন্ড দিন কতটা কাজ হয়েছে, অনলি 2 ইউনিট কাজ হয়েছে। তো 3 + 2 টোটাল হয়ে যাচ্ছে 5 ইউনিট ওয়ার্ক। তো এই 5 ইউনিট ওয়ার্ক কত দিনে কমপ্লিট হয়েছে, 2 দিনে কমপ্লিট হয়েছে, তাই তো। তাহলে ইন 2 days টোটাল ওয়ার্ক, ইন 2 days টোটাল ওয়ার্ক কত, অনলি 5 ইউনিট। ওকে, আচ্ছা তারপরে দেখো এই যে 2 দিন কাজটা হয়ে গেল, থার্ড দিন আবার এ একা কাজ করবে 3 ইউনিট, ফোর্থ দিন আবার বি একা কাজ করবে 2 ইউনিট, এইরকমভাবে 5 ইউনিট করে 2 দিন কাজ হতে হতে যাবে, তাই তো। তার মানে 2 days-এ কি একটা সাইকেল কমপ্লিট হচ্ছে না, 2 days-এ 1 সাইকেল কমপ্লিট হচ্ছে, যেখানে কতটা কাজ হচ্ছে, 5 ইউনিট কাজ হচ্ছে। এরকমভাবে তারপরের 2 দিন আরও 5 ইউনিট হবে, এরকমভাবে যতগুলো সাইকেল হবে ততগুলো করে কি 5 ইউনিট কাজ হতে থাকবে, তাই তো। তো এরকমভাবে কি 36 ইউনিট অবধি টোটাল ওয়ার্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে দেখো 5 ইউনিট করে করে কত অবধি কাজ হতে পারে, 5-এর মাল্টিপল যতটা তত অবধি তো হতে পারে কাজটা, তাই না। কিন্তু এখানে আছে 36 তো 5-এর মাল্টিপল নয়। তার মানে কি আমাদেরকে দেখতে হবে এই 36-এর নিচে 5-এর মাল্টিপল কত, 36-এর নিচে 5-এর মাল্টিপল কত, 35 ইউনিট, তাই তো। তাহলে দেখো ভালো করে এখানে কি বলছে যে 2 days-এ কাজটা কমপ্লিট হয় 5 ইউনিট, আমি উল্টো করে লিখছি, 5 ইউনিট ওয়ার্ক কমপ্লিট হয় ইন 2 days, তাই তো। এরকমভাবে কত দূর অবধি কাজ হতে পারে, 35 ইউনিট অবধি হতে পারে, তাই তো। 36 তো 5-এর মাল্টিপল নয়, কিন্তু 35 5-এর মাল্টিপল। তাহলে 5 ইউনিট যদি 2 days-এ কমপ্লিট হয়, 35 ইউনিট কত দিনে কমপ্লিট হবে, 2 × 35/5, মানে হয়ে যাচ্ছে 24 days-এ কাজটা কমপ্লিট হবে 35 ইউনিট, বুঝতে পারলে। কিন্তু টোটাল ওয়ার্ক তো 35 অবধি হয়ে গেছে, তো এখনও রিমেইনিং ওয়ার্ক কত পড়ে আছে, 1 ওয়ার্ক পড়ে আছে। আবার এই 35 অবধি তো একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, তাই তো। 35 অবধি একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, 35 অবধি কতগুলো সাইকেল কমপ্লিট হয়ে যাচ্ছে বলো, 5 ইউনিট মানে যদি 2 days হয়, তো 5 ইউনিট মানে 5-কে কত দিয়ে মাল্টিপ্লাই করলাম, 7 দিয়ে, তাই তো। তার মানে 35 ইউনিট অবধি 7খানা সাইকেল কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর যখন আবার এর পরের কাজটা হবে, মানে 35 ইউনিটের পরের কাজ যখন হবে, তখন আবার কে কাজটা শুরু করবে, এই কাজটা শুরু করবে, কারণ অঙ্কে বলেই দিয়েছে যে এ বিগিনস টু ডু দ্য ওয়ার্ক। তার মানে এই যে 1 ইউনিট কাজ এখনও পড়ে আছে, এই 1 ইউনিট কাজ কে করবে, এ করবে। আবার এ একদিনে কতটা কাজ করতে পারে, 3 ইউনিট কাজ করতে পারে, কিন্তু 3 ইউনিট তো দরকার নেই, দরকার আমাদের 1 ইউনিট। তাহলে 1 ইউনিট কাজ করতে কতদিন টাইম লাগবে, 1/3 days টাইম লাগবে, তাই তো। 1 ইউনিট কাজ পড়ে আছে, মানে ওয়ার্ককে আমি এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করলাম, তাহলেই কতদিন আমরা পেয়ে গেলাম। তাহলে টোটাল ডেজ কত লাগছে, টোটাল ডেজ লাগছে 14 + 1/3, মানে 14 1/3 ডেজ, তাই তো। তো 14 1/3 ডেজ মানে এখানে হয়ে যাচ্ছে অপশান এ অ্যান্সার, ঠিক আছে। তো অঙ্কটা সবাই ভালো করে বোঝার চেষ্টা করো, আমি অঙ্কটা আরেকবার বোঝাচ্ছি। এখানে কি বলেছে, এফিসিয়েন্সি অবধি আমরা পেয়ে গেলাম এবং টোটাল ওয়ার্ক 36 ইউনিট সেটাও পেয়ে গেলাম। অঙ্কে বলে দিয়েছে অল্টারনেটলি একদিন এ একদিন বি এরকমভাবে কাজ হতে থাকে। তো প্রথম দিন কাজটা এ শুরু করেছিল, কতটা কাজ করেছিল, 3 ইউনিট কাজ করেছিল। দ্বিতীয় দিন আবার কাজটা শুধু বি একা করেছে, 2 ইউনিট কাজ করেছে। তাহলে এই 2 দিনে টোটাল কত ইউনিট কাজ হচ্ছে, 5 ইউনিট কাজ হচ্ছে। আবার এই 2 দিন মানে কি একটা সাইকেল কমপ্লিট হলো, কারণ 2 দিনের পর যখন আবার 3 দিন কাজটা হবে তখন আরেকটা নিউ সাইকেল স্টার্ট হবে যেখানে এ কাজ করবে, তাই তো। তাহলে 2 days-এ বা 1 সাইকেল কমপ্লিটে কতটা কাজ হচ্ছে, 5 ইউনিট কাজ হচ্ছে।
তো এরকমভাবে আরও দুদিনে আরও 5 ইউনিট কাজ হবে, তারপরের দুদিন আরও 5 ইউনিট কাজ হবে, টোটাল ওয়ার্ক হচ্ছে 36। তো এরকমভাবে 5 ইউনিট কাজ হতে হতে কতটা কাজ হতে পারে, 5-এর মাল্টিপল অবধিই তো যেতে পারে। তো 5-এর মাল্টিপল কত, আমরা 35 নিলাম, মানে টোটাল ওয়ার্ক যেটা থাকবে তার ঠিক নিচে 5-এর মাল্টিপল কত সেটা আমরা দেখব, ঠিক আছে। তো 5-এর মাল্টিপল কত, 35, 36-এর ঠিক নিচে। তাহলে 5 ইউনিট কাজ করতে যদি 2 ডেজ টাইম লাগে, তাহলে 35 ইউনিট অবধি কাজ করতে এরকমভাবে কতদিন টাইম লাগবে, 14 ডেজ টাইম লাগবে। আবার 35 ইউনিট কাজ করা মানে কি 7খানা সাইকেল কমপ্লিট হওয়া, তাই তো, কারণ 5কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে তবেই 35 আসে। তাহলে দেখো টোটাল ওয়ার্ক ছিল 36, 35 অবধি কাজ হয়ে গেছে, আর কতটা কাজ পড়ে আছে, 1 ডেজ কাজ পড়ে আছে। এবারে দেখো 35 ইউনিট মানে অবধি 7 সাইকেল কমপ্লিট হয়ে গেছে, তারপরে যখন আবার নিউ সাইকেল স্টার্ট হবে তখন কি আবার এ কাজটা করতে শুরু করবে, কারণ অঙ্কে বলেই দিয়েছে যে এ বিগিনস টু ডু দ্য ওয়ার্ক। তার মানে কি এই যে 1 ইউনিট কাজ পড়ে আছে, এই 1 ইউনিট কাজ এ করবে। এ কত এফিসিয়েন্সি নিয়ে করবে, 3 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে। তাহলে 1 ইউনিট কাজ 3 এফিসিয়েন্সি নিয়ে করতে কতটা টাইম লাগে, 1/3 ডেজ টাইম লাগে, তাই তো। তাহলে টোটাল টাইম কত লাগছে, 14 ডেজ টাইম লাগছে 35 ইউনিট অবধি কাজ করতে, এবং তারপর 1/3 ডেজ মানে 14, 1/3 ডেজ টোটাল টাইম লাগছে, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান এ অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে, এ সার্টেন নাম্বার অফ মেন কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 60 ডেজ, ইফ দেয়ার ওয়ার 8 men মোর দ্য ওয়ার্ক কুড বি ফিনিশড ইন 10 days লেস, হাউ মেনি মেন ওয়ার অরিজিনালি দেয়ার। তাহলে কি বলছে যে কিছু লোক মিলে একটা কাজ কমপ্লিট করতে 60 ডেজ টাইম লাগায়। বলছে সেখানে যদি আরও 8 জন লোক বেশি থাকতো তাহলে ওই কাজটা কমপ্লিট করতে আরও 10 দিন কম টাইম লাগতো, তাই তো। তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রথমে ওখানে কতজন লোক মিলে কাজটা শুরু করেছিল সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো সবসময় এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে ম্যান আর ডে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, ঠিক আছে। ম্যান আর ডের মধ্যে সবসময় ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। কেন, কারণ ধরো কোনো একটা কাজ করতে যদি আমরা লোক সংখ্যা বাড়িয়ে দিই তাহলে ওই কাজটা করতে যতটা টাইম লাগার কথা তার থেকে অনেক কম টাইম লাগবে, তাই তো। ধরো 5 জন মিলে একটা কাজ কমপ্লিট করতে 10 দিন টাইম লাগায়, ঠিক আছে। তো 5 জন মিলে একটা কাজ কমপ্লিট করতে 10 ডেজ টাইম লাগে। তো আমি যদি এখানে 5-এর জায়গায় নাম্বার অফ ম্যান যদি আমি 10 করে দিই, ঠিক আছে, ধরো এখানে আমি নাম্বার অফ ম্যান করে দিলাম 10, ঠিক আছে। তার মানে কি দিন সংখ্যা ওই একই পরিমাণ কাজ করতে আরও কম দিন টাইম লাগবে, তাই তো। যখনই আমি লোক সংখ্যা বাড়িয়ে দিলাম তখনই কি আরও কম দিন টাইম লাগবে। কিন্তু যদি এখানে 5-এর জায়গায় আমি একটা লোককে কাজে লাগাতাম, 1 ম্যান যদি কাজে লাগাতাম, তখন কি ওই একই পরিমাণ কাজ করতে আরও অনেক বেশি দিন টাইম লাগতো। সেই কারণেই কিন্তু বললাম ম্যান আর ডে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তাহলে দেখো এখানে কি বলেছে যে কতজন মিলে কাজটা শুরু করেছিল সেটা কিন্তু আমরা জানি না, সেটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। তো যতজন মিলেই কাজটা শুরু করুক, কাজটা শেষ করতে টাইম লেগেছিল 60 ডেজ, এবং 8 জন যখন আমরা আরও বাড়িয়ে দিলাম ওই কাজটা করতে আরও 10 দিন কম টাইম লাগে। তাহলে দেখো এখানে আমরা টাইম বা ডেজের আমরা রেশিওটা পেয়ে যাব না। যদি আমরা টাইমের রেশিওটা বার করি, এখানে আমি লিখব অরিজিনালি আর এখানে আমি লিখব নিউ, ঠিক আছে। তাহলে অরিজিনালি কাজটা করতে কতদিন টাইম লাগছে, 60 ডেজ টাইম লাগছে। কিন্তু যখনই লোক সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো তখনই আরও কি নাম্বার অফ ডেজটা আরও 10 কমে গেল। তাহলে যখন লোক সংখ্যা বাড়ানো হলো নিউ টাইম কত লাগছে, নিউ টাইম লাগছে 50, তাই তো। তো এখান থেকে রেশিওটা বার করলে হয়ে যাচ্ছে 6:5। তো এটা আমরা কিসের রেশিও পেলাম, এটা আমরা টাইমের রেশিও পেলাম। এবারে দেখো আমি কি বললাম, টাইম আর লোক সংখ্যা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে টাইমের রেশিও যদি 6:5 হয় তাহলে ম্যানের রেশিও বা লোক সংখ্যার রেশিওটা কত হবে, 5:6 হয়ে যাবে না, জাস্ট উল্টে যাবে। তার মানে কি অরিজিনালি যদি 5 জন লোক লাগতো, এখন কতজন লোক লাগে, এখন 6 জন লোক লাগে। তো এখন কতজন বেশি লাগছে, এখন 1 জন আরও বেশি লাগছে। অঙ্কে আবার বলে দিয়েছে যদি 8 জন লোককে বেশি কাজে লাগানো হয়, তার মানে আমরা কি বুঝতে পারছি এখান থেকে, এই 1 মানেই হয়ে যাচ্ছে 8, তাই তো। তো জানতে চেয়েছে যে হাউ মেনি মেন ওয়ার অরিজিনালি দেয়ার, তাহলে প্রথমে কতজন লোক ছিল সেটা বার করতে দিয়েছে। তো প্রথমে কতজন লোক ছিল, আমরা রেশিও থেকে কি পাচ্ছি, প্রথমে ছিল 5 জন লোক এবং এখন লাগছে 6 জন লোক, তার মানে 1 জন বেশি লাগছে। তাহলে 1 মানেই যদি 8 হয় অঙ্কের সূত্রানুযায়ী, তার মানে কি 5 মানে কত সেটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে 5 মানে কত হবে, 5 × 8 = 40। তো এখানে হয়ে যাচ্ছে 40, মানে অপশান বি অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে দেখো,
A does half as much work as B in 3/4 of the time. If together they take 18 days to complete the work, how much time shall B take to do it? তাহলে কি বলছে, একটা কাজ করতে বি যতটা টাইম নেয় এ তার হাফ কাজ করতে তার 3/4 টাইম নেয়। তার মানে কি, বি যদি একটা কাজ 1 ডেজে কমপ্লিট করে, এ সেই কাজটা কতদিনে কমপ্লিট করে, 3/4 ডেজে, এবং কাজটা পরিমাণও কিন্তু হাফ হয়ে যায়। আবার বলছে দুজনে মিলে যদি একসাথে কাজটা করে তাহলে 18 ডেজে কাজটা কমপ্লিট হয়। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম থেকে শেষ অবধি বি একা কাজটা করলে কতদিনে কাজটা কমপ্লিট হতো। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে যে বি যতটা কাজ যতদিনে কমপ্লিট করে, এ তার হাফ কাজ তার 3/4 ডেজে কমপ্লিট করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বি এর টোটাল ওয়ার্ক আর টোটাল টাইমটা অ্যাজিউম করে নেব। ঠিক আছে, তো ধরো যে বি এর আমি টোটাল ওয়ার্ক আর টোটাল টাইমটা আমি ধরে নিচ্ছি। তো টোটাল ওয়ার্কটা আমি ধরে নিচ্ছি বি এর ক্ষেত্রে 1 ইউনিট, এবং ও কাজটা কমপ্লিট করে 1 ডেজে। তাহলে এর কত হবে কাজটা, এ তার হাফ কাজ করে, তার মানে এ হাফ ইউনিট কাজ করে, এবং কত টাইমে, 3/4 ডেজে কাজটা কমপ্লিট করে, তাই তো। আবার দেখো আমরা যে ফর্মুলাটা জানি, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি। এখান থেকে আমরা এদের দুজনের এফিসিয়েন্সি এটা বার করে নিতে পারবো না। আমরা বি এর টোটাল ওয়ার্ক জানি, টোটাল টাইম জানি, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে, ধরো এই জায়গাটাতে আমি এফিসিয়েন্সি লিখছি। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে, 1/1। এই এফিসিয়েন্সি কি, টোটাল ওয়ার্ককে আমি টোটাল টাইম দিয়ে ডিভাইড করবো, তাহলে বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 1/1, মানে হয়ে যাচ্ছে 1। আর এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, এর এফিসিয়েন্সিও হয়ে যাবে এখান থেকে 1/2/3/4, তাই তো। টোটাল ওয়ার্ক বাই টোটাল টাইম 1/2/3/4, তো এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 1/2 4/3, মানে 2/3 হয়ে যাচ্ছে এর এফিসিয়েন্সি, আর বি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে কি 1, তাই তো। আবার বলেছে দুজনে মিলে 18 ডেজে কাজটা কমপ্লিট করতে পারে, তার মানে টোটাল টাইম হয়ে যাচ্ছে 18। আমরা জানি দুজনে মিলে যখন কাজটা করে তখন টোটাল টাইম হয়ে যাচ্ছে 18। আবার দুজনের আলাদা আলাদা এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি, তাহলে এখান থেকে এদের দুজনের টোটাল এফিসিয়েন্সিটাও আমরা পেয়ে যাব কত, 1 + 2/3, তাই তো। 1 + 2/3 মানে 5/3 হয়ে যাচ্ছে এদের দুজনের টোটাল এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্কটা কত, 18 × 5/3, তার মানে 30 ইউনিট হয়ে যাচ্ছে কি টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে দেখো অঙ্কটাতে বলেছে হাউ মাচ টাইম শ্যাল বি টেক টু ডু ইট। তাহলে পুরো কাজটা করতে বি কতটা টাইম লাগবে, তাহলে দেখো পুরো কাজটা মানে কি 30 ইউনিট কাজ বিকে করতে হবে। তাহলে দেখো বি এর টাইম বের করার জন্য টোটাল ওয়ার্কটা আমরা পেয়ে গেছি, এখন টোটাল এফিসিয়েন্সিটা জেনে গেলেই সেটা পেয়ে যাব। আবার বি এর এফিসিয়েন্সি তো 1 আমরা আগেই বের করেছি, তাহলে বি এর কত টাইম লাগবে এই কাজটা কমপ্লিট করতে, 30/1, মানে হয়ে যাচ্ছে কি 30 ডেজ বি এর টাইম লাগবে এই কাজটা কমপ্লিট করতে, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান এ অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এ ম্যান অ্যান্ড এ বয় কমপ্লিট এ ওয়ার্ক টুগেদার ইন 24 days. If for the last 6 days man alone does the work, then it is completed in 26 days. How long the boy will take to complete the work alone? তাহলে কি বলছে যে একজন ম্যান আর একজন বয় মিলে দুজনে মিলে যদি একসাথে কাজটা করে তাহলে 24 ডেজে কাজটা কমপ্লিট হয়। ঠিক আছে, বলছে ইফ ফর দ্য লাস্ট 6 days ম্যান অ্যালোন ডাজ দ্য ওয়ার্ক, কিন্তু লাস্ট 6 দিন যদি ম্যান একা কাজটা করে তাহলে পুরো কাজটা কমপ্লিট হয় 26 ডেজে। তাহলে এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারছি যে ম্যান আর বয় দুজনে মিলেই কাজটা করতে শুরু করেছিল, এবং কিছুদিন কাজ করার পর বয় ছেড়ে চলে গেছে, এবং লাস্ট 6 days ম্যান একা কাজটা কমপ্লিট হয়েছে, এবং 24 ডেজে যেখানে কাজটা কমপ্লিট হওয়ার কথা সেই কাজটা কমপ্লিট করতে টাইম লেগেছে 26 ডেজ, তাই তো। তো প্রশ্ন হচ্ছে যে পুরো কাজটা যদি বয় একা করতো তাহলে কতদিনে কাজটা কমপ্লিট হতো। ওকে, আচ্ছা তাহলে দেখো ম্যান আর বয় দুজনে মিলে যদি একসাথে প্রথম থেকে শেষ অবধি কাজটা করে তাহলে কাজটা কি 24 ডেজে কমপ্লিট হয়। ওকে, আবার দেখো বয় কিছুদিন কাজ করার পর যদি ছেড়ে চলে যায় তাহলে কি, এবং লাস্ট 6 দিন যদি কাজটা ম্যান একা করে তাহলে পুরো কাজটা কমপ্লিট করতে 26 ডেজ টাইম লাগে। তাহলে এখান থেকে কি প্রথম থেকে শেষ অবধি মানে একদিন থেকে 26 দিন অবধি পুরো কাজটা ম্যান একা করেছে। তাহলে ম্যান টোটাল কতদিন কাজ করেছে, টোটাল 26 ডেজ কাজটা করেছে, এবং লাস্ট 6 দিন ম্যান একা কাজ করেছে। তাহলে বয় কতদিন কাজ করেছে, বয় 20 ডেজ কাজ করেছে, তাই তো। পুরো কাজটা মানে লাস্ট 6 দিন যদি ম্যান একা কাজ করে তাহলে কাজটা কমপ্লিট করতে 26 ডেজ টাইম লাগে।
তার মানে কি লাস্ট 6 দিন ম্যান একা করেছে, তাহলে এই 26 থেকে 6 বাদ দিয়ে দিলে এই যে 20 পড়ে থাকছে, এই 20 দিন বয় কাজ করেছে, এই 20 দিন কিন্তু আবার ম্যানও কাজ করেছে, ঠিক আছে। তার মানে 20 দিন ম্যান আর বয় দুজনে মিলে কাজ করেছে এবং টোটাল 26 দিন কাজ করেছে ম্যান, তাই তো। এবারে দেখো ভালো করে, এখানে বয়ের কতদিন কাজ করার কথা ছিল, 24 ডেজ কাজ করার কথা ছিল, কিন্তু ও কাজ করেছে 20 ডেজ, তাহলে ও কতদিন কাজ করলো না, ও 4 দিন কাজ করলো না, তাই তো। তো বয় 4 ডেজ কাজ করলো না। আবার ম্যানের কাজ করার কথা ছিল তো 24 ডেজ, কিন্তু 26 দিন কাজটা করতে হয়েছে। কেন এই 24 থেকে 26, মানে এই 2 দিন কাজটা 2 ডেজ এক্সট্রা কাজ কেন করতে হয়েছে ম্যানকে, 2 ডেজ এক্সট্রা কাজ ম্যানকে কেন করতে হয়েছে, কারণ এই 4 দিন বয় কাজ করলো না বলেই তো এই ম্যানকে আরও 2 দিন এক্সট্রা দিয়ে কাজটা কমপ্লিট করতে হয়েছে। বুঝতে পারলে, বোঝার চেষ্টা করো যে বয়ের কাজ করার কথা ছিল 24 ডেজ, কিন্তু ও 20 দিন কাজ করার পর ছেড়ে চলে গেছে, তার মানে কি ও 4 দিন কাজ করলো না। তো ও এই 4 দিন কাজ করলো না বলেই ম্যানের যেখানে 24 দিন কাজ করার কথা সেখানে ওকে 26 দিন কাজ করতে হয়েছে, তার মানে কি 2 দিন এক্সট্রা কাজ করতে হয়েছে। তো এই বয়ের 4 দিন না করার কাজ ম্যানের 2 দিন এক্সট্রা কাজ করার সাথে সমান, তাই তো। তাহলে বয় 4 দিনে কতটা কাজ করতে পারে, 4 ইন্টু বি, আমি ধরে নিচ্ছি বয়ের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে বি, তাহলে বয় 4 দিনে 4 ইন্টু বি কাজ করতে পারতো, যেটাও করলো না। এই কাজটা কাকে করতে হয়েছে, ম্যানকে করতে হয়েছে 2 দিন এক্সট্রা দিয়ে, তাহলে কতটা হবে 2 ইন্টু ম্যান, ম্যানের এফিসিয়েন্সি যদি আমি এমই ধরে নিই, তার মানে কি 2 দিনে ও 2 ইন্টু এম কাজ করতে পারে। তাহলে বয়ের এই 4 দিন না করার কাজ আর ম্যানের এই 2 দিন এক্সট্রা কাজ করার সাথে ইকুয়াল, তাই তো। তাহলে এখান থেকে আমরা ম্যান আর বয়ের এফিসিয়েন্সি রেশিওটা পেয়ে যাব, তাই তো। কত হবে এখান থেকে 2, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 1/2, ঠিক আছে। মানে ম্যানের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে কি যে 1, এবং না 1/2 নয়, আমি ভুল করলাম, এটা হয়ে যাচ্ছে কি 2/1, তাই তো। তার মানে কি ম্যানের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 2 এবং বয়ের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে কি 1, এবং এদের দুজনের তাহলে টোটাল এফিসিয়েন্সি কত, এদের দুজনের টোটাল এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 2 + 1 3। আবার দুজনে মিলে যদি একসাথে কাজটা করে তাহলে কত দিনে কাজ কমপ্লিট হয়, 24 ডেজে কমপ্লিট হয়। আমরা জানি টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি, তাই তো। তার মানে টোটাল টাইম আর টোটাল এফিসিয়েন্সি মাল্টিপ্লাই করলেই টোটাল ওয়ার্ক পেয়ে যাবো। টোটাল এফিসিয়েন্সি 3 আমরা পেয়ে গেছি, টোটাল টাইম দুজনে মিলে একসাথে করলে 24 ডেজে কাজটা কমপ্লিট হয়। তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 24 × 3, তাই তো। 72 হয়ে যাচ্ছে কি টোটাল ওয়ার্ক। এবারে বলেছে যে বয় একা কাজটা করলে কত দিনে কাজটা কমপ্লিট হতো, তো বয়ের এফিসিয়েন্সি কত, বয়ের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 1, তাহলে বয় একা কাজটা করলে কত দিনে কাজটা কমপ্লিট হতো 72। টোটাল ওয়ার্ককে আমরা বয়ের এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করবো, 72/1 মানে 72 ডেজে কাজটা কমপ্লিট হতো। ওকে, তো আজকের ক্লাসে টাইম অ্যান্ড ওয়ার্কের এই কটা অঙ্কই থাকলো। নেক্সট ক্লাসে এরকম টাইপের আরও কিছু অঙ্ক নিয়ে আসবো। তো কেমন লাগলো আজকের ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু যতটা পারবে শেয়ার করতে থাকো। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের ম্যাথ এবং ম্যাথের শর্টকাট ট্রিক পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।